জয় শ্রীরাম, হরি বল। নিত্য মহাশয়, আমি তাকে শ্রদ্ধা জানাই। যারা এখানে উপস্থিত রয়েছেন প্রত্যেককে শ্রদ্ধা জানাই। বক্সিবাবুকে দেখছি ওখানে। যারা ব্যবসায়ী বৃন্দ, আমার এই শব্দযন্ত্রের মাধ্যমে যত দূরে যাদের যাদের কর্ণগোচর হচ্ছে আমার এই শব্দ ব্রহ্ম, আমি প্রত্যেককে আমার সশ্রদ্ধেয় প্রণাম জানাই। আজকে আমাদের এই অবস্থান বিপুরুষ এসেছেন। আমার বক্তব্যটা একটু অন্য ধরনের, সবাইকে শুনবার জন্য আমি নিবেদন করছি। আর আমি যে পয়েন্টগুলো বলবো, যদি ক্ষমতা থাকে তৃণমূলের কোনো নেতা এখানে যেন মিটিং করে আমার এই কথাগুলোর জবাব দেয়। আমার ছেলেপেলেরা থাকবে, তার যেদিন জবাব দেবে তার পরের দিন এখানে আবার মিটিং করে তাদের জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকব। আমি অথেন্টিকতা নিয়ে কথা বলি, বানিয়ে বানিয়ে কথা বলি না, মিথ্যা কথা বলি না। আত্মস্বার্থের জন্য, দেশের জন্য মিথ্যা বলতে হলে আমি বলবো। বৃহৎ কোনো বিষয়ের জন্য, জনগোষ্ঠীর জন্য, তাদের জন্য বলতে হলে আমি বলি। আত্মস্বার্থের জন্য মিথ্যা কথা কখনো যেন না বলি, তার আগে যেন জিভটা খসে পড়ে যায়। ওই রাজনীতি আমি করি না। কেউ দেখাতে পারবে না যে সনাতন ধর্মের কোনো অবতার, কোনো সাধু মহাপুরুষ তারা কখনো বলেছে আমরা শুধু হিন্দুদের জন্য আসিয়াছি, হে হিন্দুগণ ভাবে বিরাজিত। সেই সত্যি একটা কৃমিকিটির মধ্যেও আছে, সবার মধ্যে বিরাজিত। আমরা সেই শিক্ষা লাভ করেছি, সেই সনাতন ধর্মের মানুষ আমরা, যে সনাতন ধর্ম শিক্ষা দেয় সবাইকে তোমরা ভালোবাসো, সবার সঙ্গে প্রেম করো। তার চাইতে বড় কথা বিবেকানন্দ বলেছেন, স্বামীজি, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এখানে মুসলমান বাদ আছে কি? যদি ভারতীয় জনতা পার্টি মুসলমানদের শত্রু হতো তাহলে সংখ্যালঘু মোর্চা নামে একটা মোর্চা তৈরি করত না। এটা আপনারা জেনে রাখবেন। ভারতীয় জনতা পার্টির 7টা মোর্চার মধ্যে একটা মোর্চা সংখ্যালঘু মোর্চা। বড় দুঃখ হয় আজকে সংখ্যালঘু মোর্চার অনেক বড় বড় নেতা আমাদের হরিণঘাটাতে রয়েছে, পশ্চিম বাংলাতে রয়েছে, ভারতব্যাপী রয়েছে। মুর্শিদাবাদে যখন হিন্দুদের ঘর থেকে টেনে টেনে কেটে দ্বিখণ্ডিত করছে, এদিকে কাশ্মীরে যখন হিন্দুদের মারছে, সংখ্যালঘু মোর্চার কোন নেতা এখনো বেরিয়ে তারা প্রতিবাদ করেনি, একটা মিছিল করেনি। তাই কিসের সংখ্যালঘু মোর্চা, কিসের প্রেম, কিসের ভালোবাসা? একটা সংখ্যালঘু মোর্চার নেতারা নেমেছে, তার মানে গোড়ায় ওই রসুনের গোড়া সব এক। দরকার নেই সংখ্যালঘু মোর্চা, কোনো দরকার নেই সংখ্যালঘু মোর্চা। আমার কথা খারাপ লাগছে না? আমি পারফেক্ট কথা বলতে ভালোবাসি। ছোট্ট সময় থেকে গান বাজনা করতে করতে এসেছি, তার ভাগে যেটুক পেরেছি। কোরআনে লেখা আছে, আমার এখানে আছে, কোরআন আছে। কোন মুসলমান মৌলবী যদি দেখতে চান, আমার নামে তো কেস করেছেন, 22টা থানায় কেস করেছেন, আমার কিচ্ছু আসে যায় না। কোন মুসলমান যদি এখানে থাকেন, আমি যা যা বলেছি যদি কোরআনে না দেখাতে পারি, আমার ঘরে কোরআন আছে, এখানে আমাকে ওপেন গুলি করে মেরে দেবেন, আমি লিখে দেব, কিন্তু সত্য আমি প্রকাশ করে যাব যাব যাব, কেউ ঠেকাতে পারবে না। আজ পর্যন্ত কোন হিন্দু এইভাবে বলেনি। আমি বলি, ভয় পাই না, কারণ আমি কোনোদিন মরবো না, এটা আমি খুব ভালো করে জানি। মরবে আমার দেহ, কিন্তু আমার আত্মা অজর, অমর, অক্ষর। এই জন্য ক্ষুদিরামকে যখন ফাঁসির হুকুম হয়েছিল, জজ সাহেব বলেছিল তোমার শেষ ইচ্ছা কি? ক্ষুদিরাম বলেছিল আমি গীতার 2য় অধ্যায়ের একটা শ্লোক আমি পড়তে চাই। কি শ্লোক? সেই শ্লোকটা কি? সেই শ্লোকটা হচ্ছে আত্মা অজর অমর অক্ষর। সেই শ্লোকটা
নৈনং সিংহন্তি শস্ত্রাণি নৈনং দহতে পাবক ন চৈনং ক্লেদয়ং তাপ ন শোষয়িতি মারুত। আপনারা আমার দেহটাকে মারবেন, আপনারা আমার আত্মাকে বধ করতে পারবেন না। নৈনং সিংহন্তি শস্ত্রাণি, আত্মাকে কোনো অস্ত্র দিয়ে কাটা যায় না। নৈনং দহতে পাবক, আত্মাকে কোনো আগুন দিয়ে পোড়ানো যায় না। ন চৈনং ক্লেদয়ং তাপ শোষয়িতি মারুত, আত্মাকে কখনো কোনো বাতাসে শোষণ করতে পারে না, ক্লেদ বা তাপ কেউ দিতে পারে না। আমি সেই পবিত্র আত্মা, সনাতন ধর্মের পবিত্র আত্মা, দেশের জন্য, ভারত মাতার শৃঙ্খল মুক্তির জন্য আমি লড়াই করেছি। আমি মরবো না, আমি খুব ভালো করে জানি। ফাঁসি করবো, ফাঁসি দেখবে ভারতবাসী। কি বললো? একবার বিদায় দে মা, ঘুরে আসি। 10 মাস 10 দিন পরে জন্ম লব মাসির ঘরে মা গো। সেদিন চিনতে যদি না পারিস মা, গলায় দেখিস ফাঁসি। মরেছে কি ক্ষুদিরাম? ক্ষুদিরামের আত্মা প্রতিটি মানুষের মধ্যে শক্তি সঞ্চার করছে আজ ভারত মাতাকে রক্ষা করার জন্য। ক্ষুদিরাম এখনো বেঁচে আছে আমাদের মধ্যে দিয়ে। আজকে কেন আমাদের বলতে হবে হিন্দু হিন্দু, ভাই ভাই? কেন বলতে যাব? সবাই তো আমরা ভাই, হিন্দু মুসলমান তো সবাই আমরা ভাই। রক্ত যখন লাগে, কই রক্ত তো আমরা হিন্দুর রক্ত না মুসলিমের রক্ত, এগুলো দেখে আমরা নেই না তো। সেখান থেকে তো আমরা কি নেই, রক্তের গ্রুপ দেখে নেই। কিন্তু কোনো দিন মুসলমানরা বলবে না হিন্দু আমার ভাই। আমি একদিন আমার শ্বশুর বাড়ি যাচ্ছিলাম, মৌলবী আসে আমার সামনে, আসুক আমার সামনে এসে কথা বলুক না। পরে কাটা লাগবে কেন? আল্লাহর বাচ্চা যদি মুসলমানরা হয় তাহলে পরে কেটে মুসলমানই হতে হবে কেন? পরে কাটার দরকারটা কি? আল্লাহ সব জায়গা কাটলো, চোখ বানালো, নাক বানালো, গাল বানালো, আরো কত ছিদ্র করে গেল, ওই জায়গায় তুই আগাটা কাটিয়ে পাঠাতে পারতো না? তুই মুসলমান হয়ে গেছিস। আর কত বড় বেপথ বোধহীন ফিরাদ হাকিম, সে বলে যে মুসলমান হয়ে জন্ম না নিয়েছে সে নাকি দুর্ভাগা। তা সবার আগে দুর্ভাগা তোমার মুখ্যমন্ত্রী, ওইটা তারাও এখান থেকে, ওইটা হচ্ছে ব্রাহ্মণ দুর্ভাগা। আর তার ক্যাবিনেটের মন্ত্রী হয়ে তুমি বলছো মুসলিম হয়ে যে জন্ম না নিয়েছে সে দুর্ভাগা। এই হিন্দু পুলিশগুলো এখনো চাকরি করে, এই মহিলা চাকরি করে। হিন্দু পুলিশগুলোর বলা উচিত ছিল যে যে ফিরাদ হাকিম এত বড় কথা বলেছে ওর বিচার না হওয়া পর্যন্ত আমরা স্ট্রাইক করলাম, আমরা দুর্ভাগা হয়ে রাইফেল ধরবো না। নপুংসকের দল সমস্ত, নপুংসক। এটা কোনো পুরুষত্ব আছে নাকি? আরে ভিক্ষা করে খাবো, কিন্তু বলবে আমাকে দুর্ভাগা। আমি আজকে বীজ তোলার জন্য দাঁড়িয়েছি। বীজ এই মুর্শিদাবাদ খুন করছে, কাশ্মীরে খুন করছে, মূল বীজটা কথা সেটা দেখবেন না। আপনি মুসলমানদের খারাপ বলছেন, আরে খারাপটা বানালো কে? এত খারাপ কি ছিল নাকি? এই খারাপ বানানোর আসলে পাওয়ার হাউসটা কোথায়? সেই পাওয়ার হাউস যতদিন না হবে এইভাবে চলতে থাকবে। সেই পাওয়ার হাউস হচ্ছে বাংলার ডাকিনী, বাংলার রাক্ষসী মাননীয় মুখ্যমন্ত্রী। ওকে উপরে ফেলতে যদি পারো তবে পাওয়ার হাউস লেস হয়ে যাবে, ওই সব উগ্রপন্থীদের আলাদা কেস হয়ে যাবে, কায়দা অন্যরকম হয়ে যাবে। উনি প্রথম যখন এলেন ইমাম ভাতা দিলেন, কেন কি দরকার ছিল? তাহলে আমাদের পুরোহিতরা ভাতা পাবে না কেন? আমাদের মতো গোসাইরা ভাতা পাবে না কেন? পাবে না কেন? যারা যারা ঋত্বিক আছে দুয়াইয়ে খায়, উনি দুধ খাবে আর আমাদের লাঠি দেবে। বাবা বাবা, তুমি দুধ খাবা, খাও গিয়ে, লাঠি আসবে কেন আমাদের উপরে? যার শিক্ষামন্ত্রী, শিক্ষা দপ্তর টোটালি জেলে যায় রেশন চুরির দায়ে, যার খাদ্যমন্ত্রী জেলে যায়,
লজ্জা থাকলে সেই মুখ্যমন্ত্রী আবার মানুষের সামনে মুখ দেখাতে পারে? পশু গাছে গলায় দড়ি নিয়ে মরা উচিত। পশু গাছে বলে জল দেব। আমার একটা ছোট গল্প মনে পড়ে, বলবো? শোনার ধৈর্য আছে আপনাদের? লজ্জা নাই। লজ্জা থাকলে ওই মুখ দেখা কোনো মানুষের সামনে পারতো দেখাতে? পারতো দেখাতে? পারতো? সি 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 আসলে তাহলে উনি বললেন দুধের গাই, ওরা দেখলো আমাদের আর ভয় নাই। আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের পুলিশ প্রশাসন মারো কাটো। পাশ হলো কি ওয়াকফ বিল। ওয়াকফ বিল যদি তাদের পক্ষে কোন রকম ক্ষতিকর কিছু হয় তার জন্য আন্দোলন করুক, রাস্তা অবরোধ করুক, টায়ার জ্বালাক, তার জন্য হিন্দুদের ধরে ধরে কাটতে হবে। এটা কে শিখিয়েছে? ওর কোন বাপ শিখিয়েছে হিন্দু কাটা? আমরা যদি কাটা আরম্ভ করি, যেখানে হিন্দুরা সংখ্যালঘু সেই জায়গায় তুমি কাটছো, তাই তো? তাহলে ভারতবর্ষে কি সব জায়গায় হিন্দুরা সংখ্যালঘু? যেখানে সংখ্যাগুরু আছে কালকের থেকে যদি কাটা আরম্ভ হয় তাহলে কি আরম্ভ কি হবে? সেটা কি হবে? কি হবে? আমরা শান্ত, আমরা হরিনাম করা মানুষ, হরে কৃষ্ণ নামের মালা জপি। আমরা হরিবোল হরিবোল বলতে বলতে কানতে কানতে আমরা ধুলাই গড়াগড়ি নেই। এই জন্য এখনো সহ্য করে আছি। ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায় এক মোল্লাকেও বেরোতে দেব না, কিন্তু বলে দিলাম, পরিষ্কার এখানে দাঁড়িয়ে বলে গেলাম, সাবধান হয়ে যাও। সব জায়গা কিন্তু মুসলমান সংখ্যাগুরু না, মুসলমান সংখ্যালঘু এরিয়া আছে। কিন্তু আমার প্রাণে ব্যথা লাগে কোথায়? সাধারণ মানুষ আমরা কি পারি ওদের ঘর থেকে বের করে কাটতে? আমরা পারি কি? ওরা পারে। কেন? ওদের এই কোরআনে লেখা আছে, হে মুসলমানগণ, হিন্দুদের যেখানে পাইবে, কাফেরদের যেখানে পাইবে সেখানে বন্দী করিবে, নির্মম ভাবে হত্যা